আজকের ক্লাসে আমরা যেটি বুঝব গণিতের গোড়ার কথা, যেটা আজকে একটা ক্লাস করব আর তাতে করে আর কোনোদিনও এটা ভুলবো না। তো কি গণিতের গোড়ার কথা, গণিতের গোড়ার কথা। গণিতের গোড়ার কথা বলতে যে প্রথমেই যেটি আসবে সেটি হচ্ছে অঙ্ক। গণিতের গোড়ার কথায় আমরা অঙ্ক পাচ্ছি। তো অঙ্ক কাকে বলে, প্রথমে আমাদের যেটা জানা দরকার যে অঙ্ক কাকে বলে। সংখ্যা তৈরির জন্য আমরা যে যে সংকেত বা চিহ্নগুলি ব্যবহার করি তাদের অঙ্ক বলে, তাদের অঙ্ক বলে। তাহলে সংখ্যা তৈরির জন্য আমরা যে যে সংকেতগুলি ব্যবহার করি বা চিহ্নগুলি ব্যবহার করি তাকে অঙ্ক বলি। তো আমরা যেমন এ থেকে জেড পর্যন্ত, এখানটা মুছে দিলাম, এ থেকে জেড পর্যন্ত আমরা জানি 26টি অ্যালফাবেট। অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 52টি। তো এদেরকে অক্ষর বলে, আর এই 26টি হচ্ছে অ্যালফাবেট। এগুলি অ্যালফাবেট। তো এই 26টির মধ্যে ভাওয়েল আছে আর কনসোনেন্ট আছে। এই 52টিতে আছে স্বরবর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ, এগুলিতে আছে ব্যঞ্জনবর্ণ। সেই রকম আমার এই যে অঙ্কগুলিকে আমরা দু রকম ভাবে ভাগ করতে পারি। অঙ্কগুলি দুভাগে বিভক্ত, অঙ্কগুলি দুভাগে বিভক্ত। তো সেই ভাগগুলির কি নাম? এখন ভাগগুলির নাম অঙ্ক দুটি ভাগ। বিভক্ত, এক হচ্ছে সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক, সহযোগী, সার্থক অঙ্ক আর সহযোগী অঙ্ক। এখন সার্থক অঙ্ক কাদের বলবো না, যে সংখ্যাগুলির, যে অঙ্কগুলির নিজস্ব মান আছে, যে অঙ্কগুলির নিজস্ব মান আছে তাকে আমরা সার্থক অঙ্ক। যে যে অঙ্কগুলির নিজস্ব মান আছে তাদের সার্থক অঙ্ক বলে, তাদের সার্থক অঙ্ক বলে। আর সহযোগী অঙ্ক যার নিজস্ব মান নেই, যার নিজস্ব মান নেই। যার নিজস্ব মান নেই সে অন্য অঙ্কগুলিকে সহযোগিতা করে, তার মানটা
হেরফের করতে পারে, সে হচ্ছে সহযোগী অঙ্ক। তো এখন বোঝা যাচ্ছে তাহলে সহযোগী অঙ্ক আমার কোনটি। এখন এই যে অঙ্কগুলি, কোন চিহ্নগুলি আমরা ব্যবহার করি না, 1 2 3 4 5 6 7 8 9 0। তো এইগুলি আমার অঙ্ক যদি হয়, তাহলে এর মধ্যে থেকে সার্থক অঙ্ক কোনটি না, সার্থক অঙ্ক হচ্ছে এগুলি। এদের নিজস্ব মান আছে সার্থক অঙ্কগুলি, আর এর নিজস্ব মান নেই, অতএব সহযোগী অঙ্ক। তাহলে 0 সহযোগী অঙ্ক, বাকি সব অঙ্কগুলি সার্থক অঙ্ক। তো এই অঙ্কের থেকে আমরা কি তৈরি করি, সংখ্যা তৈরি করি। এই অঙ্কের থেকে সংখ্যা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই।